আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসফিয়া ড্রয়িং একাডেমি। আজকে আমি দেখাবো জল রঙের সাহায্যে খুব সহজে এরকম সুন্দর সুন্দর সবজি এঁকে ফেলা যায়। তাই প্রথমে আমি সবজিগুলোর রাফ স্কেচ করে নেব। আমি এখানে একটি গাজর এবং 2টি শালগমের রাফ স্কেচ করে নিয়েছি। এরপর আমি হালকা কমলা কালার দিয়ে গাজরটি রং করে নিচ্ছি। প্রথম দিকে সবগুলো সবজির রং হালকা থাকবে এবং পরবর্তীতে সেটা ধীরে ধীরে গাঢ় করে ফেলতে হবে। প্রথমেই রং গাঢ় করে ফেলা যাবে না। তারপর আস্তে আস্তে তুলির সাহায্যে রংগুলো গাঢ় গাঢ় করব এবং পানির পরিমাণটা কম রাখবো। এর কারণে আমরা আস্তে আস্তে সবজিগুলোর রিয়েলিস্টিক যে ভাবটা সেটা ফুটায় তুলতে পারবো। কিন্তু যদি প্রথমেই আপনারা গাঢ় করে রং করে ফেলেন পরবর্তীতে, তাহলে সেটা হালকা করা সম্ভব হবে না। পরবর্তীতে পেন্সিল কালার দিয়ে সবগুলোর শেড এঁকে নিব। সাবধানতার সাথে রং করতে হবে যেন রংগুলো বর্ডারের বাইরে চলে না যায়। আর রাফ স্কেচটা আপনারা সবসময় অনেক সুন্দর করে করবেন, কারণ রাফ স্কেচ যদি ভালো না হয় তাহলে পরবর্তীতে রং করেও ছবিটা ভালো হবে না। তাই আমি সুন্দর করে গাজরের A to Z যে ডিটেলসগুলো সেগুলো এঁকে নিলাম এবং গাজরটিকে একটি সুন্দর রূপ দিলাম। এরই মধ্যে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কোনো দরকারে আসে বা আমার ভিডিও দ্বারা যদি আপনারা উপকৃত হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাকে সাবস্ক্রাইব করে আপনারা সাপোর্ট করুন যেন আমার এই চ্যানেলটি অনেক বড় হয়। আর আপনাদের সাপোর্ট এবং লাইক আমার ভবিষ্যতে নতুন সুন্দর সুন্দর ভিডিও দেওয়াতে উৎসাহিত করে। তাই আমি আস্তে আস্তে এখানে শালগমগুলোর শেড এঁকে নিচ্ছি। পেন্সিল কালার ইউজ করছি, যার কারণে একদম প্রাকৃতিক যে ভাবটা, মানে যেটাকে আমরা এখন রিয়েলিস্টিক বলি, সেটাই হচ্ছে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি এখানে। আস্তে আস্তে আমি শালগমের মাথার যে পাতাগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। ছবি সুন্দর হওয়ার জন্য প্রথমেই থাকতে হবে ছবির প্রতি অনেক বেশি মমতা এবং অনেক বেশি ভালোবাসা। যদি ছবি আঁকাটা আপনি মন থেকে করতে না চান, তাহলে জোর করে আসলে ছবি আঁকাটাতে ভালো করা সম্ভব নয়। এটার জন্য অনেক সাধনার দরকার। তাই আমি ছবি আঁকতে পছন্দ করি আর আমার ছবি আঁকতে সবসময় ভালো লাগে। তাই আমি চেষ্টা করি ছোটোখাটো বিভিন্ন ধরনের ছবি আঁকার ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখানে কালো কালার দিয়ে সবজিগুলোর যে ফাইনাল টাচ সেটা দিয়ে নিচ্ছি। গাজরের মধ্যে অনেক সময় শিকড় লাগানো থাকে এবং অনেক সময় ছোপ ছোপ দাগ থাকে, সেটাই আমি কালো কালার দিয়ে নেওয়ার চেষ্টা করছি। শালগমের অনেক ধরনের রং হয়, বেগুনি, খয়েরি, লাল, অনেক ধরনের রং হয়। আপনারা জাস্ট যে কোনো কিছু আঁকার সময় গাঢ় পার্ট এবং হচ্ছে যে লাইট যে পার্ট সেটা হচ্ছে বোঝানোর চেষ্টা করবেন এবং সব কিছুতে শেড রাখার চেষ্টা করবেন। শেড যে যত ভালো দিতে পারবেন তার ছবিটা তত ভালো হবে। আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর ছবিটা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।